বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত হলো বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক। এই বৈঠকে স্বাক্ষরিত হয়েছে একটি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক। রোববার সকাল 10টার দিকে রাজধানীর একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক শেষে স্বাক্ষরিত চুক্তিগুলোর মধ্যে অন্যতম ছিল সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা বিলোপ। এছাড়া গঠিত হয়েছে একটি যৌথ বাণিজ্য বিষয়ক ওয়ার্কিং গ্রুপ। বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তার সঙ্গে ছিলেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অন্যদিকে পাকিস্তানের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বৈঠকে ৭১-এর গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা এবং মুক্তিযুদ্ধের আগে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া সম্পদ ফেরতের বিষয়েও আলোচনা হয়। এছাড়া ব্যবসা, বিনিয়োগ, কৃষি ও পারস্পরিক সহযোগিতার নানা খাত গুরুত্ব পায় বৈঠকে। উভয় দেশই ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেছে। 2 দিনের এই সফরে গতকাল শনিবার দুপুরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম। এরপর বিকেলে তিনি বিএনপি, জামায়াতে ইসলাম এবং এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করেন। দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যেতে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।